যে আয়াতুল কুরসি এটি কোরআনে কারীমের একটি প্রধান আয়াত, মর্যাদা সম্পূর্ণ আয়াত, এবং সারা দিনে হাদিসের বর্ণনা অনুযায়ী 8 বার পড়ার কথা বর্ণনা এসেছে। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার। তার ফজিলত হলো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তার মাঝে এবং জান্নাতের মাঝে অন্তরায় হলো তার মৃত্যু। তার মানে আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতি জীবন দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটি আমল হলো যে শোয়ার সময়, যেটা বুখারী শরীফের ঘটনায় এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে শয়তান নিজেই বলেছেন যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করবে তো আল্লাহ তাআলা তার জন্য একজন রক্ষক নির্ধারণ করে দিবেন, নির্দিষ্ট করে দিবেন, যার কারণে যে কোনো শয়তান, কোনো শত্রু তার কাছে ভিড়তে পারবে না। আরেকটি আমল হলো যে আরেকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করবে, তো সকাল এবং সন্ধ্যায় যারা আয়াতুল কুরসি পাঠ করবে তারা শয়তান থেকে নিরাপদ থাকবে, শয়তান তাদের অনিষ্ট সাধন করতে পারবে না। তাহলে এই মোট সারাদিনে 8 বার আয়াতুল কুরসি পাঠ করার নির্দেশ এসেছে। আরো বিভিন্ন সময় আমরা নিজের সেফটির জন্য, নিজেকে হেফাজত করার জন্য, সংরক্ষণের জন্য, বা কাউকে রুকিয়া করার জন্য, ঝাড়ফুঁক করার জন্য আয়াতুল কুরসি 3 বার করে যদি ঝাড়ফুঁক করি আল্লাহ তাআলার বদৌলতে শয়তান থেকে তাকে নিরাপদ রাখবে। তো আয়াতুল কুরসি এটি যেহেতু তাৎপর্যপূর্ণ আয়াত, এই আয়াতুল কুরসির মাঝে যে আল্লাহ তাআলার মহত্ব, বরত্ব, আল্লাহ তাআলার সিফাত ফুটে এসেছে, যে আল্লাহ তাআলা কি পরিমাণ শক্তিধর, কেমন ক্ষমতাধর, এই বিষয়টি এই আয়াতের মধ্যে ফুটে এসেছে। তার আয়াতের অর্থের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ, মাবুদ কেবলমাত্র, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নেই, তিনি সর্বসত্তার ধারক, ওয়ালা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযু তাকে স্পর্শ করে না, তাকে ধরে না, সিনাতুন তন্দ্রা, ওয়ালা নাওম এবং নিদ্রা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন এবং আসমানের সবকিছু তার মালিকানাধীন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, তার কাছে সুপারিশ করার ক্ষমতা কে রাখে? ইল্লা বিইذনিহি, অনুমতি ছাড়া কেউ তার দরবারে সুপারিশ করার ক্ষমতা রাখে না। ওয়ালা ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি এমন সত্তা, ইয়ালামু তিনি জানেন, মা বাইনা আইদিহিম তাদের সামনে যা আছে, ওয়া মা খালফাহুম এবং তাদের পিছনে যা ঘটে, তথা উপস্থিত এবং অনুপস্থিত, উপস্থিতিতে অনুপস্থিতিতে যা কিছু মানুষের সামনে ঘটে সব কিছু খবর আল্লাহ তাআলার কাছে আছে। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, অথচ সৃষ্টির কেউ তার অসীম জ্ঞানের বিন্দু মাত্র আয়ত্ত করতে পারে না বা জানতে পারে না। ইল্লা বিমা শা, তবে তিনি যতটুকু চান। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি এত বড় যে গোটা আসমান জমিন জুড়ে তা পরিবেষ্টন করে রেখেছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম,
আকাশ জমিনের হেফাজতে তিনি ক্লান্ত পরিশ্রান্ত হন না। ওহুয়াল আলিয়্যুল আযীম, তিনি সুউচ্চ এবং সমন্বিত, পরাক্রমশালী, অসীম মর্যাদাবান। এই হলো তার সরল অনুবাদ। এই আয়াতুল কুরসির মাঝে যে 10টি স্বতন্ত্র বাক্য এসেছে, 10টি স্বতন্ত্র বাক্যের মধ্যে 1 নম্বর হলো যে আল্লাহ লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ তিনি, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহ। আমরা যে ফজিলত জানলাম, আমল করব, যে এই ফজিলত তাৎপর্য তখনই অর্জন করতে পারবো যখন এই আয়াতের মর্ম, অর্থ এবং মর্যাদা বুঝতে পারবো। যে শুধু তোতা পাখির মতো যদি আমরা আল্লাহর নাম মুখস্থ করি তাহলে কি পূর্ণ ফজিলত পাওয়া যাবে? যেমন অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে আল্লাহ তাআলা গুণ বিশিষ্ট 99টি নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে যারা এই 99টি নাম হিফজ করবে, মুখস্থ করবে, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, শুধু নাম মুখস্থ করেই কি জান্নাতে যেতে পারবে? নাকি এই নামের উপরে ঈমান আনতে হবে, এই নামের গুণ এবং সিফাতকে বিশ্বাস করতে হবে। এই পূর্ণ বিশ্বাস এবং আস্থা যার অন্তরে থাকবে সে এই নামের দ্বারা উপকৃত হতে পারবে এবং এর ফজলে সে জান্নাতি হতে পারবে। ঠিক এই আয়াতের যে তাৎপর্য আল্লাহ তাআলা বান্দাকে জানাইলেন যে আল্লাহ তিনি, যে লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, একমাত্র ইবাদতের উপযুক্ত তিনি, তার জন্য ইবাদত করতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি, যে আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের যত আমল আছে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আমাদের সমস্ত মৌখিক ইবাদত, আমাদের সমস্ত কাজের ইবাদত, সব কিছু লিল্লাহ, কার জন্য বলে? আল্লাহ তাআলা। 1 নম্বর বাক্যে এই জিনিসটি শিক্ষা পাওয়া যায়। যদি কোনো না কোনো ভাবে লৌকিকতা চলে আসে, লোক দেখানোর বিষয় থাকে, তাহলে আমরা এই আয়াতুল কুরসির তাৎপর্য অর্জন করতে পারব। 1 নম্বর বাক্যে পাওয়া গেল যে আল্লাহ তাআলা আমাদের জানাইলেন যে আমি আল্লাহ, এছাড়া আর কোনো মাবুদ নেই। মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে যাবেন, ওই সময় মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে নিজের পরিচয় বয়ান করেছেন, যখন তুর পাহাড়ে যাচ্ছে ওই সময় মুসাকে বলছে ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, হে মুসা তোমার জুতা খোলো, কেননা এটা পবিত্র। আর এরপরে বলেছে ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, যে হে মুসা আমি তোমাকে হাজারো মানুষ থেকে, এই বনি ইসরাইল থেকে ইখতিবাস করেছি, চয়ন করেছি, নির্বাচন করেছি, তোমাকে আমি মনোনীত করে নিয়েছি আমার কর্তাদেশ তোমার উপরে দেওয়ার জন্য। যে 1 নম্বর কর্তাদেশ যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। 1 নম্বর ইন্নানি আনাল্লাহ, তুমি এটা জেনে রাখো যে নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, যে আমি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, কোনো বিধানদাতা নেই, কোনো ক্ষমতা নেই। সুতরাং আমি যেহেতু সবকিছু, ফা'বুদনি, সুতরাং আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং নামাজ আদায় করো আমার স্মরণে। নামাজ আদায় হবে আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলাকে স্মরণ করবার জন্য। এই আয়াতের মাধ্যমেও আমরা বড় শিক্ষা পাইলাম যে সমস্ত কিছু কারণে ওয়ালা কে বলে? আল্লাহ তাআলা। এই কথার ইয়াকিন, বিশ্বাস প্রত্যেক মুসলমানের অন্তরে থাকা চাই। 2 নম্বরে এসেছে যে এখানে যে আল্লাহ যে নামটি এসেছে ইসমে জাতি, এই আল্লাহ নামটি এমন অর্থ বহ যে এই শব্দটিকে আপনি যদি ভেঙ্গেও আদায় করে
যে প্রত্যেক শব্দে প্রত্যেক হরফে আল্লাহ তাআলাকেই বোঝাবে। যেমন আপনি যদি আল্লাহ থেকে আলিফ হামজাকে বাদ দিয়ে শুধু বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে হামজা বাদ দিলেও যে লিল্লাহ আল্লাহ তাআলার জন্য, এখানে আল্লাহ তাআলার অর্থটা পাওয়া যাচ্ছে। বলে আমি এবার লামকে বাদ দিয়ে দিলাম, আল্লাহ শব্দের আলিফ বাদ দিয়ে লাম বাদ দিয়ে যদি লাহু ধরা হয় তার পরবর্তী আসবে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু তার জন্য, অর্থাৎ আল্লাহ তাআলার রাজত্ব, আল্লাহ তাআলার জন্যই আসমান জমিনের রাজত্ব, আসমান জমিনের ক্ষমতা আল্লাহ তাআলার জন্য। এরপরে যদি এই লাহুর লামও বাদ দিয়ে দেই, এরপরে থাকবে হু, হু আসলেও আল্লাহ তাআলাকেই বুঝাবে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এই হুয়া তিনি, লা ইলাহা ইল্লা আল্লাহ শব্দটি এমন ইসমে জাতি, এটাকে ভেঙ্গে ভেঙ্গেও যদি আমরা বলি এরপরও আল্লাহ তাআলাকেই বুঝাবে। সম্মানিত হাজিরিন, এজন্য অনেকেই বলে থাকেন যে আল্লাহ এটা হলো ইসমে আযম। ইসমে আযম সম্পর্কে অনেকেই অনেক মতামত পেশ করেছেন। অনেকেই বলেছেন যে আল্লাহ তাআলার যে 99টি নাম আছে, যার কাছে যে নামটা বেশি ভালো মনে হয়, এবং ভালো তো সবগুলি, তার কাছে যেটা বেশি তার কাছে মর্যাদাপূর্ণ মনে হয়, ওইটা দিয়েই সে আল্লাহ তাআলার কাছে যাবে, তার কাছে সেটাই ইসলাম। কারণ আল্লাহ তাআলা তার এই গুণবাচক নামগুলি নিয়ে ডাকার জন্য নির্দেশ দিয়েছেন, বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহ তাআলার কিছু সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে, ফাদউহু বিহা, তোমরা তার মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকো। তাহলে যে কোনো নাম দিয়ে কেউ যদি আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন? সাড়া দিবেন। এজন্য যার কাছে যেটা ভালো বেশি মনে হয় সেটা তার কাছে ইসমে আযম। তবে নবী আলাইহিস সালাম থেকে কিছু নাম নির্দিষ্ট এসেছে, নবী আলাইহিস সালাম বলেছেন যে এই নামগুলো এই ইসমে আযম, মানে এই নামগুলো নিয়ে আল্লাহ তাআলার কাছে বান্দা যা কামনা করবে, যা দোয়া করবে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। তার মধ্যে ওই যে আয়াতুল কুরসির মধ্যে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। বললাম যে 10টি স্বতন্ত্র বাক্য রয়েছে, তার মধ্যে দ্বিতীয় নম্বর বাক্য হলো আল হাই আল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব এবং কাইয়্যুম এবং সর্ব বিষয়ে ক্ষমতাধর। তিনি চিরঞ্জীব, মানে তার কোনোদিন মৃত্যু আসবে না। তিনি আগের থেকেই আছেন, এখনো আছেন এবং পরেও থাকবেন, তার কোনো শেষ নেই। এটা মুসলমানদের আত্মবিশ্বাস থাকা চাই, ইয়াকিন থাকা চাই। তো এ সম্পর্কে একটা হাদিসে বর্ণিত হয়েছে যে পুরা কোরআনুল কারীমের মধ্যে 3 জায়গায় ইসমে আযম বর্ণিত হয়েছে। একটা হলো এই আয়াতুল কুরসির মধ্যে, পুরা আয়াতুল কুরসি ইসমে আযম আল হাইয়ুল কাইয়্যুম এখানে চলে আসছে। দ্বিতীয় নম্বরে সূরা আলে ইমরানের শুরুতে যে বলা আছে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তো আয়াতুল কুরসির মধ্যে যেরকম আল হাইয়ুল কাইয়্যুম এসেছে, ঠিক সূরা আলে ইমরানের শুরুতেও আল হাইয়ুল কাইয়্যুম এই ইসমে আযম 2টি এসেছে। অনুরূপভাবে সূরা তাহা 111 নম্বর আয়াত, সেখানেও এই ইসমে আযম 2টি এসেছে ওয়ালাতিল বুজুহু লিল হাইয়িল কাইয়্যুম ওয়া ক্বাদ খাবা মান হামালা যুলমা। এই যে এখানেও আল হাইয়ুল কাইয়্যুম এসেছে। তো এইটা হাদিস দ্বারা প্রমাণিত যে পুরা কোরআনে কারীমের মধ্যে 3 জায়গায় ইসমে আযম এসেছে। মুফাসসিরিনে কেরাম এরকম ব্যাখ্যা করেছেন। হাদিসের কিছু বর্ণিত দোয়া আছে, যেমন আবু দাউদ শরীফের 1495 নম্বর হাদিস, সেখানে নবী আলাইহিস সালাম মসজিদে ছিলেন, তার পাশে একজন সাহাবী আসলেন, এসে নামাজ পড়লো, নামাজ পড়ে সে দোয়া করলো। দোয়ার পর সে বলল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তাহলে এই দোয়ার মধ্যেও ওই সাহাবী ইসমাঈল দুটোকে উল্লেখ করেছেন। নবীজি বললেন, তুমি কি জানো যে তুমি কি দিয়ে দোয়া করেছো? মানে তার তো খবর নাই যে সে কি কত বড় দামি আলফাজ বাক্য ব্যবহার করেছে। নবী আলাইহিস সালাম বললেন যে এগুলো হলো ইসমে আযম, এগুলো পরে আল্লাহ তাআলার কাছে বান্দা যে দোয়া করবে আল্লাহ সেই দোয়াই করবে। তো আমরা পারলে এই দোয়াটিও মুখস্থ করে নিব। তাহলে আয়াতুল কুরসির দ্বিতীয় বাক্য হলো আল হাইয়ুল কাইয়ুম, যে তিনি চিরঞ্জীব, চিরন্তন এবং সর্ব বিষয়ে তার ক্ষমতা চলে। তৃতীয় নম্বর বাক্য হলো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, যে আল্লাহ তাআলা তার কোনো তন্দ্রা আসে না এবং তার কোনো ঘুম আসে না। যে কেন? যে ঘুম এটা তো হলো মৃত্যু, অর্ধ মৃত্যু, আর মৃত্যু তো আল্লাহ তাআলাকে স্পর্শ করে না। যে মৃত্যু কখনো আল্লাহ তাআলার আসবে না, তো সুতরাং ঘুম কখনো আল্লাহ তাআলাকে স্পর্শ করে না এবং করাও সমীচীন না। এ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। মুসলিম শরীফে হাদিসে এসেছে যে ইন্নাল্লাহ লা ইয়ানামু ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম, যে আল্লাহ তাআলা ঘুমান না এবং ঘুম আসাটাও তার জন্য সমীচীন না, এটা আসতেই পারে না। আর ঘুম যদি কাউকে ধরে, আমরা ধরে ঘুম ধরে, এখানে শব্দ আছে লা তাখুযু আল আখযু লেনা ফাকারনা, যে ধরা, যে এখানে ধরার শব্দ আসছে। আসলে ঘুম কি ধরে নাকি ঘুম আসে? মূলত ঘুম আসে। ঘুম তো ধরতে পারে না, ধরার জন্য তার মধ্যে ক্ষমতা থাকতে হয়। সে তো জড় বস্তু, তার তো ধরার ক্ষমতা নাই। কিন্তু ধরার শব্দে আসছে এজন্য যে মানুষের যখন ঘুম আসে সে যখন কাবু হয়ে যায়, তার কোনো নিয়ন্ত্রণ থাকে না, তো যেন তাকে ধরে ফেলছে। তো ঠিক তদ্রূপ যে আল্লাহ তাআলার যদি এরকম ঘুম চলে আসে, তাহলে তো দুনিয়ার সমুদ্রের নিচে, পানির উপরে, আকাশের উপরে কে কখন আল্লাহ তাআলাকে ডাকবে? আর আল্লাহ তাআলা যদি ওই সময় তার ডাকে সাড়া না দেয়, তাহলে সে ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বান্দার প্রতি মুহূর্তে তার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ তাআলার সিফাত যেটা, কখনো তিনি ঘুমান না। একটি ইসরাঈলী বর্ণনা এসেছে, হযরত মূসা আলাইহিস সালাম একজন ফেরেশতাকে বলছিল যে আল্লাহ কি ঘুমান না? তো আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বললেন যে মূসাকে 3 দিন ঘুম থেকে বিরত রাখো, জাগ্রত রাখো। তো 3 দিন ঘুমায় না, তাহলে কি পরিমাণ চোখে ঘুম থাকবে? এরপরে বলল যে তাকে তার হাতে কাচের গ্লাসের মধ্যে পানি দিয়ে তার হাতে দাঁড়ায় থাকতে বলো। তো কিছুক্ষণের মধ্যে ঝিমুনি চলে আসছে, একটার মধ্যে লেগে ভেঙে গেছে। তো আল্লাহ তাআলা জবাব দিয়েছে, মূসা তুমি সামান্য সময়, কিছু সময়ও না ঘুমিয়ে থাকতে পারো না, তোমার গ্লাস ভেঙে গেছে। তো আমি আল্লাহ যদি ঘুমাই, তাহলে এই দুনিয়ার কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে। এটা হলো ইসরাঈলী বর্ণনা, যে নবী আলাইহিস সালাম থেকে বর্ণনা হয়নি, যে অন্যান্য নবীদের ঘটনা বর্ণিত হয়েছে। তাফসীর ইবনে কাসির এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তো এই সিফাতের মধ্যে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলাকে ঘুম পেয়ে বসে না। এরপরে বাক্যটি এসেছে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার। আজকে দুনিয়াতে যত বিশ্বময় নিজের দাবি করুক যে আমরা বিশ্বের সেরা, মনে যে তারা বিশ্বের প্রভু হয়ে বসে আছে, কিন্তু প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা এই সংবাদটা জানিয়েছে, তোমরা এটা জেনে রাখো যে দুনিয়ার যে প্রাচ্য থেকে পাশ্চাত্য, উত্তর দক্ষিণ যা যত দূর বিস্তৃতি আছে, প্রত্যেকটা জমিনের রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ তাআলার রাজত্ব এবং মালিকানা আছে। আল্লাহ তাআলার রাজত্ব মালিকানা থেকে কেউ বের হতে পারবে না। সে যদিও দাবি করে, এটার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাগান্বিত হবেন আর বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। 3 বার এরকম আওয়াজ দিবে যে দুনিয়াতে আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, যে কোথায় আছে অহংকারীরা, কোথায় দাম্ভিকতাকারীরা? যারা দাম্ভিক ছিল, অহংকারী ছিল, যারা নিজেকে নিজের পৃথিবীতে মানুষের প্রভু বলে স্বীকার করেছে, স্বীকৃতি দিয়েছে, আজকে তারা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার?
তো যখন কোনো উত্তর আসবে না, আল্লাহ তাআলা নিজেই উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব প্রকৃতির আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সেদিন কঠিন ক্রোধান্বিত হয়ে থাকবে। তো সেদিন আজকে যারা জালিম, মুশরিক, কুফফার, যারা জমিনের মালিক হিসেবে দাবি করতেছে, মানুষের উপরে জুলুম করতেছে, নিপীড়ন করতেছে, নির্যাতন করতেছে, যে তাদের সম্পর্কে সেদিন খবর আছে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা। সুতরাং জমিনে যদি হুকুম চলে, কার চলবে বলে? আল্লাহ তাআলার চলবে। যে আল্লাহ তাআলার হুকুম থেকে কেউ বের হতে পারবে না। কেউ যদি চায় যে না আমি আল্লাহর হুকুম মানবো না, তাহলে তাকে বলা হবে তুমি আল্লাহর জমিন থেকে বের হয়ে যাও। কেউ আল্লাহর জমিন থেকে বের হতে পারবে? সে বাংলাদেশ থেকে ভারতে চলে যাবে, আমি সেখানে গিয়ে সুন্দরভাবে নিরাপদে বসবাস করবো, যারা অনেকেই চলে গেছে। তো সে ভারতে গেলে কি আল্লাহর জমিন থেকে বের হয়ে গেছে? বের হতে পারবে? সে যদি কোনো অঞ্চলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে, এইটাকে সে অপছন্দ করে, তার ভালো না লাগে, সে যদি এই জমিন থেকে বের হয়ে যায়, কুফফার রাষ্ট্রে চলে যায়, তারপর সে আল্লাহর জমিন থেকে বের হয়। তার ধরা আছে ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আজকে দুনিয়ার ধরা হয়তো সে বেঁচে যাবে, দুনিয়ার জেলখানায় যে আবদ্ধ হয় নাই, কিন্তু পরকালের জেলখানা তার জন্য অপেক্ষা করছে, সেখান থেকে সে বাঁচতে পারবে। এজন্য যারা জালেম গোষ্ঠী আছে, তাদের জন্য আমাদের উপদেশ হলো যে আপনার পরকালের মুআমালাটা, লেনদেনটা দুনিয়াতেই চুকিয়ে নেন, দুনিয়াতেই পরিষ্কার করেন। আপনি মানুষকে হত্যা করেছেন, এর জন্য আত্মসমর্পণ করেন, আপনাকে দুনিয়াতে আপনি বলেন যে আমাকে ফাঁসি দেওয়া হোক। আপনি নিজের ফাঁসি নিজেই কামনা করেন যে আমি হত্যা করেছি, না বুঝে হত্যা করেছি, বুঝে হত্যা করেছি, আজকে আমাকে ফাঁসি দেওয়া হোক, আজকে আমাকে মেরে টুকরা টুকরা করা হোক, কিন্তু তারপরেও যেন পরকালে আমার বিচার না হয়, আমি যদি আল্লাহর ধরা থেকে বেঁচে যাই। এরকম মানসিকতা যদি থাকে, তাহলে বোঝা যাবে তার অন্তরে ঈমান আছে। আর যদি এই সামান্য আযাবের ভয়ে, জুলুমের ভয়ে, জুলুম তো না বরং শাস্তির ভয়ে সে এক দেশ থেকে আরেক দেশে বাড়ি দিবে, সে জালেমই থেকে গেল, জালেম অবস্থায় মারা যাবে, জালেম অবস্থায় কিয়ামতে উঠবে, এরপরে জালেম অবস্থায় তাকে জাহান্নামে নেবে। সাহাবায়ে কেরামদের গুণ দেখেন, তারা যদি অপরাধ করেছে, ডাইরেক্ট নবীজিকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন, বলছে কি না? কোন অপরাধ করেছে, নিজেকেই মসজিদে নববীর খুঁটির মধ্যে নিজেই রশি দিয়ে বেঁধেছে যে আমি অপরাধ করেছি, আমি খেয়ানত করেছি, যে আমাকে শাস্তি দেওয়া হোক। আর যতক্ষণ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমার দড়ি, আমার রশি নিজেই খুলে দেবে না, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব। এটার নাম ঈমান, এটার নাম তাকওয়া, এটার নাম খোদাভীতি, এটার নাম মুসলমান। এটা যদি থাকে তাহলে সেই ঈমান। এজন্য সারা পৃথিবীর জালেম শাসক গোষ্ঠীকে বলে দেওয়া হোক যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলা। জমিনে কেউ টিকে থাকতে পারবে না। আজকে ইসরাইল তারা এই 80 বছর থেকে এই যে অন্যায়ভাবে যে জমিন দখল করে মানুষের উপর জুলুম করতেছে, আজকে পরিস্থিতি এসেছে তারা 80 বছর পূর্বে যেরকম এসেছিল, আবার সেরকম ভাবে ভাগাকি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তারা মনে করেছিল যে আমাদেরকে পরাজিত করার কেউ নেই। আরব বিশ্ব আজকে সেই 1800 বা 1967 সনে আরব বিশ্ব 6 দিনও তাদের সামনে টিকতে পারেনি, তাদের সঙ্গে যুদ্ধে তারা জয়লাভ করেছে। কিন্তু ওরা মনে করছে যে আর আমরা পারবো না। কিন্তু ইরান আজকে সামান্য এই 7 দিনের মধ্যেই বুঝিয়ে দিয়েছে, একাই লড়ছে। অথচ তাদের সাথে আমাদের আকীদাগত সমস্যা থাকতে পারে, তাদের আকীদা ভিন্ন, তাদেরকে আমরা মুসলিমই মনে করি না, কিন্তু এখন এই সময়ে তাদের সঙ্গে আমাদের এই বিরোধ টানার কোনো বিষয় না, বরং তারাও আমাদের শত্রু, এরাও আমাদের শত্রু। কিন্তু যখন আমাদের চিরশত্রুকে আমাদের শত্রু পরাজিত করে, তখন এই সময় বুদ্ধিমানের কাজ হলো শত্রুর সঙ্গে সঙ্গ দেওয়া, বড় শত্রুকে
পরাজয় করবার। এগুলো হয়েছে, দুনিয়ার জন্য সবাই করে। এক সময় এরশাদ সাহেবকে নামানোর জন্য যে আওয়ামী লীগের নেত্রীরা জামাত ইসলামের লোকদের পা ধরিয়ে একসঙ্গে সমবেত হয়ে টানি ধরে নামাইছে কিনা? অথচ পরস্পর নিজেরা নিজেদের শত্রু মনে করে, কিন্তু দুনিয়ার খাতিরে তারা পরস্পর মিলে গেছে। আজকে দুনিয়ার জন্য করতেছে, কিন্তু ইসলামের জন্য করতে রাজি নেই, ইমানের জন্য করতে রাজি নেই। কিন্তু ইমান এটাই যে ইমানদাররা নিজেদের পরস্পর ভেদাভেদ ভুলে যাবে। কেউ বাঙালি হতে পারে, কেউ ভারতীয় হতে পারে, কেউ হিন্দুস্তানি, কেউ পাকিস্তানি হতে পারে। এটা হলো মানুষের, এটা দেশি পরিচয়। কিন্তু আমাদের প্রত্যেকের একটা পরিচয়, আমরা মুসলিম, আমরা এক আল্লাহর গোলাম। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। সে তার পরিচয় নাই দিবে, সে আল্লাহর দিকে মানুষকে ডাকবে আর নিজে আমল সালেহ করবে, আর নিজের পরিচয় দিবে ইন্নানী মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমানদের মধ্যে। তো সুতরাং সে পাকিস্তানি হতে পারে, সে ভারতীয় হতে পারে, সে বাঙালি হতে পারে। এখন যদি আমরা প্রত্যেকের জাতীয়তার বিবেচনায় নিজেরা যে ভেদাভেদ হয়ে যাই, তাহলে আমি বাঙালি থেকে গেলাম, সে পাকিস্তানি থেকে গেল, আমরা কোনোদিন তাহলে পৃথিবীতে যতটা 57টি দেশ আছে মুসলমানদের, তাহলে 57টা জাতি হয়ে গেছে। তো আল্লাহ তো 57 জাতি সৃষ্টি করেনি, আল্লাহ এক জাতি সৃষ্টি করেছে, সেটা হলো যে মুসলমান, যে তোমরা মুসলমান হবে। সম্মানিত হাজিরিন, এজন্য যে আসমান জমিনের মালিকানা আল্লাহ তাআলার, আর এই মালিকানা আল্লাহ তাআলা যারা ইবাদিয়াস সালিহিন, নেককার পুণ্যবান বান্দা, আল্লাহ তাদেরকে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু আজকে আমরা সেই নেতৃত্ব হারাই ফেলতেছি, যে কাফেররা পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়তেছে। কাফের লড়তেছে, যে তাদের আকীদার সমস্যা আছে, কিন্তু তারাও আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি বয়ান থেকে একটা কথা আমি শুনেছি, যে যখন আমেরিকা থেকে 57 জন বা 60-70 জনকে গ্রেফতার করে নিয়ে এসেছিল, ওই সময় আমেরিকা এই আয়াতুল্লাহ খমেনীকে হুমকি দিয়েছিল যে তোমরা যদি আমাদের এই বন্দীকে ছেড়ে না দাও, তাহলে আমরা তোমাদেরকে খাদ্য, অন্য নানান দিক থেকে তোমাদেরকে আমরা মেরে ফেলব। তো সে উত্তর দিয়েছিল, আরে মিয়া, যেই মুসলমানরা 1 মাস যাবত রোজা রাখে, 1 মাস যাবত অনাহারে থাকে, তাদের এটা অভ্যাস, তাদের এটা ইবাদত, তাদের এটা রীতি, আর তাকে তোমরা খাদ্যের ভয় দাও। কত বড় জবাব! এই জবাবটা প্রত্যেক মুসলমানের থাকা ছিল, দরকার ছিল, যে তোমরা আমাদের কিসের উপকার দেখাও, কিসের বন্ধ করে দিবে, কি পেঁয়াজ বন্ধ করবে, রসুন বন্ধ করে দিবে, আদা বন্ধ করে দিবে, হ্যাঁ, যে তোমাদেরকে আমরা এইভাবে মারবো, সেইভাবে মারবো। কেউ মারতে পারবে না যদি মুসলমানরা নিজেরা কি হয়, সজাগ থাকে। আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিবে। এজন্য আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, প্রত্যেকের স্থান থেকে ঘুরে দাঁড়াতে হবে। তো 4th নাম্বার যে বাক্য এসেছে, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। 5 নম্বর বাক্য এসেছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, যে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কে আছে সুপারিশ করবে। যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যাকে সুপারিশ করার নির্দেশ দিবেন, এছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। সেদিন আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাম এবং আলিম উলামা, শুহাদা, সাধারণ পুণ্যবান মুসলমান, মুসলিম যারা আছে, তাদেরকে সুপারিশ করার ক্ষমতা দিবেন। তবে একটা সময় পরে তো আল্লাহ তাআলা সেটা জানাইলেন যে একমাত্র ক্ষমতা যেহেতু আল্লাহ তাআলা, তো আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র তারাই সুপারিশ করতে পারবে, কথা বলতে পারবে, যাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক। আল্লাহ তাআলা যাদেরকে মনোনীত করবেন, আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দিবেন। এরপরে এসেছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যে তাদের সামনে এবং পিছনে, অর্থাৎ উপস্থিত ও অনুপস্থিত যত জ্ঞান আছে, যা জানা দরকার, সব কিছু খবর আল্লাহ তাআলার কাছে আছে। এখানে বুঝাইলেন যে কেউ আল্লাহ তাআলার অবাধ্যতা করে যাইতে পারবে না, কখনো মনে করতে পারবেন যে আল্লাহ তাআলা দেখতেছে না। তো মুসলমানদের এটা বিশ্বাস থাকা চাই। তারপর বলেছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, যে একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন, তাছাড়া তার অনন্ত জ্ঞান সম্পর্কে কেউ অর্জন করতে পারে না, কেউ আয়ত্ত করতে পারে না।
সুতরাং আল্লাহ তাআলা যাকে যতটুকু জ্ঞান দিবেন তার সম্পর্কে সে ততটুকু জানতে পারে, এছাড়া তার আর কোনো ক্ষমতা নেই। এরপরে এসেছে ওয়াসিআ কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ তাআলার যে কুরসি এটা আসমান এবং জমিনকে পরিবর্ত করে আছে, বেষ্টন করে আছে। এই কুরসি অর্থ কি? কুরসির এক তাফসীর হলো, হাদিসের মধ্যে এসেছে, কুরসির মধ্যে আমরা চেয়ার বুঝি, কিন্তু এখানে চেয়ার উদ্দেশ্য না, বরং এক হাদিসের মধ্যে আসছে যে কুরসি হলো আল্লাহ তাআলার পা রাখার স্থান। আমরা যেরকম পা রাখছি এখানে, তো পা রাখার স্থানকে কুরসি বলা হয়েছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, সেখানে নবী আলাইহিস সালামকে কুরসি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরসি হলো যে এমন একটা আসন যে তার সামনে যে আসমান জমিন কতটুকু ছোট, যে পুরা জমিনের মধ্যে একটা বল যদি রাখা হয়, ফুটবল, এই বলটা পুরা জমিনের সামনে কতটুকু ছোট কল্পনা করা যায়, কত নগণ্য হবে। যে ঠিক এই কুরসির সামনে আসমান জমিন সব কিছু, আরো যা কিছু আছে সব কিছু হলো ওই বলের সমান। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলার পূর্ণ ক্ষমতা এবং কুদরতকে বুঝিয়েছে। এখানে আমরা আকীদাগত আলোচনা করতেছি না, যে অনেকে বলে আল্লাহ তাআলা আরশে সমাসীন, মানে বসে আছেন, ঠিকানে আকাশে আছেন, জমিনে নাই। যে এগুলো আকীদা আমাদের না, এটা মুজাসসিমা মুশাব্বিহা, মানে আল্লাহ তাআলাকে মানুষের সাথে সাদৃশ্যতা দেওয়া হচ্ছে। এটা মুসলমানদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। এর উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলার আরশ কুরসি কেমন কি এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে এক ব্যক্তি জিজ্ঞেস করছে যে আল রহমান আলা আরশ ইস্তাওয়া, ইস্তাওয়া এটার ব্যাখ্যা কি? তো আরশ সম্পর্কে তিনি বয়ান করেছেন আল আরশু মা'লুম, যে আরশ এটা সম্পর্কে জানা থাকতে হবে, ঈমান থাকতে হবে, জ্ঞান থাকতে হবে যে আরশ একটা কিছু আছে। ওয়া কাইফিয়াতু মাজহুল, যে তার অবস্থাটা কেমন, সেটা কেমন, চেয়ারের মতো না কিসের মতো, যে এর অবস্থাটাও অজ্ঞাত, এটা জানা নাই। আর ওয়াল ইয়াকিনু বিহি ওয়াজিব, এবং এ সম্পর্কে ঈমান আনাটা আবশ্যক। এবং ওয়াসওয়ালু আনহু বিদআহ, এবং এই সম্পর্কে কারোর কাছে জানতে চাওয়া এটা হলো কুসংস্কার, বিদআত। এই কথা বলে ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছে এই বিদআতিকে আবার মজলিস থেকে বের করে দাও। পরে তাকে মজলিস থেকে বের করে দেওয়া হয়েছে, যে কেন সেই সম্পর্কে জিজ্ঞেস করবে। এগুলো হলো মুতাশাব্বিহাত, মুশাব্বাহাত, মানে অস্পষ্ট বিষয়। এজন্য এগুলো নিয়ে গোল গোল করে চিন্তা ফিকির করে মাথা নষ্ট করার দরকার নেই। এরপরে বাক্য যদি আসছে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, যে আসমান জমিনের হেফাজতে তার কোনো কষ্ট হয় না, তিনি পরিশ্রান্ত হন না। যে আল্লাহ তাআলা যে সব কিছুকে হেফাজত করতেছে, মানুষের আকলে থাকতে পারে। অনেক মানুষ চিন্তা করে, হায় এত হাজার হাজার মানুষ, তার কত আমলনামা, আল্লাহ তাআলা কিভাবে হিসাব নেবেন, এত মানুষের হিসাব কিভাবে নেবেন। যে এই যে মানুষের ধারণা, যে সে যেন এরকম ধারণা পোষণ না করে, বরং সবার হিসাব নেওয়া আল্লাহ তাআলার কাছে সহজ। ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণ করেন। আল্লাহ তাআলার এই সিস্টেম জানা আছে। তো এ সম্পর্কে মুসলমানদের আকীদা বিশ্বাস থাকাতেই 10 নম্বর বাক্য আসছে ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সুউচ্চ এবং সুমহান। এই আয়াতুল কুরসির সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা জানতে পারলাম। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতুল কুরসির ফজিলত জেনে তাৎপর্য বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।